তুমি লেখাপড়া জানো না, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তাও ভালো করে শেখনি। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু ঠিকভাবে যদি সংসার করতে চাও তাহলে কিন্তু এমন ধারা কাজ করলে আর চলবে না। সবচেয়ে বড় কথা, তোমার এই আচরণে সবচেয়ে আঘাত পেয়েছে তোমার স্বামী। তোমার এই সমস্ত কাজকর্মে তাকেই সবচেয়ে বেশি ছোট করা হয়েছে, এটা তুমি বুঝতে পারছো না? পারছো না? সে আশা করেছিল যে তুমি অন্তত বলবে তুমি কাজটা করোনি। সে যাক, এখন বুঝতে পারছি না, বউয়ের মা অন্যায্য কথা কিছু বলেননি। তোমার বাপের বাড়িতে তোমার বাবা না থাকাই হোক বা যে কোনো কারণেই হোক, শিক্ষাটা বাবু তোমার ভালো হয়নি। যা করেছো এই জীবনে আর কখনো করো না কাজু। তুমি তো জানো না নীল আমাদের কতখানি আদরের ছেলে। কেউ তো এমনি এমনি আদরের ছেলে হয় না কাজু। ও যে কতটা সৎ, কতটা আদর্শবান, যত দিন যাবে বুঝতে পারবে। ভেবেছিলাম আর কখনোই শহরের মুখে হব না। এই শহর আমার সব কেড়েছে, আমার সম্মান, আমার স্বামী, আমার সংসার, সব। অথচ একদিন এই শহরই তো আমার সবচেয়ে বড় আপন ছিল। এই শহরের মতো আপন তো আমার আর কিচ্ছু ছিল না। গাড়ির নামি পচারিলি কোন বাড়ি? এবার গলিতে ঢুকে গেছে, তার মানে বাড়ি এসে গেছে। আর একটুখানি, তারপর নিজের চোখে দেখতে পাবো কোন বাড়িতে ঢুকছে। ওর বুঝতে পারি বয়ে গেছে। যদি তাই বুঝতো তাহলে আমার নীলকে বিয়ে করার সাহস দেখাতো। ও কোনোদিন পারবে নীলের যোগ্য হয়ে উঠতে? কি সব বলছো শ্রীময়ী, বলো তো? শুধু যে যোগ্যই হতে পারবে না তা তো নয়, নীলই বা এই বোঝা কতদিন ধরে বইবে? একদিন তো নীলেরও মনে হবে যে মেয়েটাকেও দয়া করছে, সেদিন তো সোজা ঘাট থেকে বোঝাটা ঝেড়ে ফেলে দেবে। বারবার তোমাকে এই কথা শুনতে হবে কাজল, সারা জীবন। আমরা খুব ভালো মানুষ, তাই তোমাকে তাড়িয়ে দিইনি, বরং এবারের বউয়ের মর্যাদা দিয়েছি এত কিছুর পরেও। শোনো, কতদিনে তুমি এ বাড়ির যোগ্য হতে পারবে? হ্যাঁ, কতদিনে নীলের যোগ্য হতে পারবে তুমি? তোমার তো কোনো গুণই নেই। কথায় বলে না, আর গুণ নেই ছাড় গুণ আছে। ঝেড়ে ফেলো তো ঝেড়ে ফেলো, ছাড় গুণগুলো ঝেড়ে ফেলে আর গুণগুলো একটু বানাও দেখিনি। ঝাট করে তোমার ওই নীল তোমার পানে আবার মন দিতে পারে। আমাদের কথা বাদ দাও, তুমি তোমার স্বামী হারাতে বসছো। শোনো কাজল, আজ যাই করো জীবনে কখনো অভিনয় করো না। এটুকু একটা বাচ্চা মেয়ে, তুমি তুমি এত নিপুণভাবে অভিনয় করো কি করে? এদিকে আমাদের পাড়িটাকে অত যত্নার্থে করছো, ওদিকে আবার এমন ধরা চিঠি লিখে, ছি 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 ছি, তো উর্বশী, একটু পা চালিয়ে এসো। দেখছো তো কত দেরি হয়ে গেছে। শোনো, এই 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 যে গলিটা দেখছো,
এই গলির একদম শেষ বাড়িতে। হ্যাঁ, প্রায় এসে গেছি আমি। চলো। চন্দন দাদা, আমি তোমাকে কতবার বললাম যে সবাইকে একটু দোকানে খাইয়ে ঠাইয়ে নাও, তুমি কিছুতেই খাওয়ালে না। দেখো তো ভুকরে সবমুখটা কেমতে শুকিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের তো আগে পৌঁছানোটা দরকার। দেখলে তো বাসটা কতখানি লেট করলো, তারপর নতুন কুটুম বাড়ি, ঠিক দুপুরে পৌঁছানোটা কি ঠিক হতো? চলো। তাছাড়া কাজুর শ্বশুর ঘরের লোকও যদি ভাবতো টাঙ্কে বাড়ি আসার আগে তো আমরা খেয়ে আসছি, তাহলে তারা রাগ করতো না। হ্যাঁ, তাছাড়া আমাদের এখন এমন কোনো কাজ করা উচিত নয় উর্বশী দিদি, যাহা পাই কাজুর শ্বশুর ঘরের লোক রাগ না করন্তি। না না উর্বশী দিদি, আমাদের কোনো খিদা টিদা পাইনি, কিন্তু মনটা ভারী খারাপ লাগুছে। সত্য দাদা পাইতো। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার মনে হয় সত্য যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রঘুবীরের চালচলন দেখে ওর মনে হয়েছে যে রঘুবীর নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে। তাছাড়া জয়, আমাদের একজনই তো ওখানে থাকার দরকার ছিল, কারণ রঘুবীর যদি কোনো রকম গোল পাকানোর চেষ্টা করে ওর মধ্যে অ্যালার্ট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমরা এগোই, চলো চলো চলো। চন্দন দাদা, বলছি যে কালকে না বিনু দাদা ফোনটা তুলে ভালো করে কথা বললো না, শুধু ঠিকানাটা বলে দিল। না উর্বশী দিদি, বড় ঘটতে কথা বলছি, বলে যে আমাকে আর এর মধ্যে ডাকিস নি, তাই নাকি? হ্যাঁ, বিনু যে এতটা বিরক্ত হবে আমি আগে বুঝতে পারি। বলছি আমরা যে বিনু দাদার মত না নিয়ে আসছি তার জন্য সম্পর্কটা নষ্ট হবে না তো? না না, আমার মনে হয় বিনু অতটা অবুঝ হবে না। আসলে এই বিয়েটা নিয়ে বিনুর বউ আর মেয়ে বিনুকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। জানো তো, ওরা খুব একটা সুবিধের মানুষ না। আমার মনে হয় ওই জন্যই বিনু বিরক্ত হয়েছে। আর সে পাই তুমি তোমার ঝিওর শ্বশুর ঘরে আসিবনি, কর্মকর্তব্য করিবনি, সিয়া তো হতে পারে না উর্বশী দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা কইছো। পরে বিনু দাদাকে সব বুঝিয়ে বললে আর রাগ করতে পারবে না। হ্যাঁ ঠিক, চল। আমি বলছি কি, আমি আরেকবার কথা বলবো, তুমি ফোনটা ধরিয়ে দেবে? কথা বলবে? ঠাকুর বসি, এবে কিছু দরকার নাই। কাজুর শ্বশুর ঘরে থেকে ফেরিবার পথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক কথা বলেছে। চলো আমরা এগোই, আর দেরি করাটা ঠিক হবে না। চলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, এর বাড়ি যাবো। ঠিক আছে ঠিক আছে, চলো। বাবা এমন করে কথাগুলো শুনছে যেন কত বাধ্য মেয়ে। তবে আমি জানি যে একবার এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, সে আবার ওই কাণ্ড ঘটাতে পারে। তাই এবার থেকে ও কি করবে কি করবে না সেটা আমরা ঠিক করে দেব। তোমরা ঠিক করে দেবে, তোমাদের ঠিক করা পথে চলেও মানুষ হবে, তাহলেই হয়েছে। তবু ঠাকুরপো, আর একটাবার ওকে আমরা সবাই মিলে সুযোগ দিয়ে দেখি। এরপরেও যদি ও না ফেরে তখন ওকে নিজের পথ নিজেকে দেখে নিতে হবে। বাবা বাবা ওকে বলে দিন, ডিঙাভাসিতে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, আর যেন অমুখ না হয়। তুমিও পারো। যে ওই ওই মেয়েটা ওখানে যাবে কি করে বলো তো? ওখানে যাবার মতো কোনো মুখ আছে ওর? ওর নামে তো ওখানে হুলিয়া জারি হয়েছে, ভাবো। কি গুণবতী বউ আমাদের। বাহ, কার কথা ঠিকই যে তোমার মা তোমাকে ঠিক মতো মানুষ করতে পারেন, তাই আমরা চাই না যে তোমার সঙ্গে তোমার মায়ের কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের যোগাযোগ থাকুক। আমরা বিনায়ককে বলে দেবো তোমার মা যেন কোনো অছিলায় এখানে তোমার সঙ্গে দেখা করতে না আসে। আমরা চাই না যে তোমার ফেলে আসা জীবনের কোনো ছাপ তোমার উপরে থাকুক। আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে? এক নজরে আমার দিকে তাকিয়ে আছো যে? চোখ গেলে দেবো ওরমভাবে এক নজরে আমার দিকে তাকিয়ে থাকলে। আসতে পারি?